অ্যাসোসিয়েশনের 24টা জেলার প্রতিনিধি ছিল। আমাদের মূল বক্তব্য ছিল আনাস আহমেদ, আমাদের আগের যে জয়েন্ট সেক্রেটারি, বীরভূমের জেলা সেক্রেটারি ছিলেন, তাকে নিয়েই বেসিক্যালি মিটিংটা হলো এবং 24টা জেলার রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে আজকে সিদ্ধান্ত নেওয়া হলো সে আমাদের যে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেশন নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সে কোনো একটা পার্টির হয়ে রামপুরহাটে বীরভূম ডিস্ট্রিক্টে এমএলএ তে দাঁড়িয়েছে, কিন্তু এটা আমাদের ফেডারেশনের নর্মসের বিরুদ্ধে। আমাদের যেহেতু নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তাই আজকের মিটিং এ সিদ্ধান্ত হলো যে তাকে এই মুহূর্তে শোকেস করতে হবে, যে ফেডারেশনের নন পলিটিক্যাল অর্গানাইজেশনের হয়ে কেউ ইলেকশনে দাঁড়ালে তাকে এই ফেডারেশনে রাখা যাবে না। যাই হোক, আজকের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে বিষয়টা আমরা একটা অ্যাসোসিয়েশন, আমরা নন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ট্রাক অ্যাসোসিয়েশনটা করি এবং ট্রাক অ্যাসোসিয়েশনের আমাদের প্রত্যেক জেলায় আমাদের ইউনিটগত ভাবে বলুন, জেলাগত ভাবে বলুন, সমস্ত জেলার সমস্ত গাড়ির মালিকরা আমাদের সাথে একজোট অবস্থায় আছে। এবার ঘটনা হচ্ছে যে আমাদের কিছু নীতি নির্ধারণ বিষয় আছে, কারণ আমরা সমস্ত বিষয়ে একটা যে কোনো সংগঠন করতে গেলে সেই সংগঠনটার কিছু পরিকাঠামো আছে যেগুলো মানতে হয়, সকলকে মেনে চলতে হয়। এখন এইসব কিছু কিছু মেনে ব্যাপার, শৃঙ্খলা কমিটি এখানে একটা আছে, শৃঙ্খলার বিষয় নিয়েই আমরা আজকে বসেছিলাম। আজকে আমরা এই শৃঙ্খলাটাকে ঠিক করে যাতে অ্যাসোসিয়েশন গুলোকে আরো শৃঙ্খলাবদ্ধ করা যায়, আরো যারা যারা বা অন্যদিকে আছে তাদেরও যাতে এই শৃঙ্খলার ভিতরে নিয়ে আসা যায়, আমরা সেই বিচার বিবেচনা আজকে এখানে হয়েছে। সমস্ত জেলার সম্পাদক সহ এমনি ট্রাক মালিকরা উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যেই আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটা খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনাকে তো আমাদের সভাপতি বললেন যে আমাদের জেলার বীরভূম জেলায় একটা সমস্যা হয়েছে, সেখানকার একটা সম্পাদক ছিল, সেই সম্পাদক আনাস আহমেদ আছেন এবং তার কিছু ব্যক্তিগত বিষয় তো থাকতেই পারে, ব্যক্তিগত বিষয় সে কোনো এক দলের হয়ে সে প্রতিনিধিত্ব করছে এমএলএ সিটের জন্য। আমাদের সংগঠন থেকে আমরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, আমাদের সংগঠন ছাড়া ও আমাদের কোনো মতান্তর ছাড়াই বা আমাদের থেকে